हेलो एवरीवन, गुड मर्निंग एंड वेलकम बैक टू आवर चैनल। वेलकम तो একটা নতুন ব্লগে। কি ঠান্ডা পড়েছে বলো তো, দুদিন ধরে বাপ রে বাপ পুরো কনকনিয়ে যাচ্ছে একদম। বোলপুরে 12 কি 11 এরকম চলছে, ভীষণ ঠান্ডা, কনকনে ঠান্ডা। আমার একটু গলাটা বসেও গেছে, আবার বেলা থেকে ঠিক হয়ে যায়, সকালে ঘুম থেকে ওঠার পর এরকম একটু লাগে। মানে রোদটার মধ্যে একটু দাঁড়িয়েছি, চলো দিনটাকে এখান থেকে দারুণভাবে শুরু করি। লাস্ট ব্লগটাকে তোমরা এত ভালোবাসা দিয়েছো মেজমার নাচের জন্য। আমি নিজে এডিট করতে বসে হেসে আমার নিজেরই পেট ব্যথা হয়ে গেছে। আর তোমাদেরও কমেন্টে দেখছি তোমরা প্রায়জন এটাই লিখেছো যে বন্নি হাসতে হাসতে পেটে ব্যথা হয়ে গেল। যাই হোক, এখন একটু এখানে হাঁটাহাঁটি করবো। হাঁটাহাঁটি করতে ইচ্ছে করছে না ঠান্ডায়। আর এই দেখো ফুলে একদম ভরে গেছে সব গাছগুলো, প্রত্যেকটা গাছেই মোটামুটি ফুল হয়েছে। কি ভাল লাগছে দেখতে। হ্যাঁ, ওইখানে গাঁদা ফুল আছে। মা বলছে আমার গাঁদা ফুলগুলো দেখলি। ইনিও মোটামুটি অফিস যাওয়ার জন্য রেডি হচ্ছে। আমার এখানে সব আমার ছোলাপত্র রেডি করে দিয়েছে। এই হচ্ছে কুলেখাড়ার রস, এখানে ডিম সিদ্ধ। আজকে সকালে মা জিজ্ঞেস করছে ব্রেকফাস্টে কি খাবি, যে আমার আজকে আবার মনে হচ্ছে তোমার সাথে একটু গরম গরম ভাত ঘি দিয়ে মেখে খাবো, তো ওটাই খেয়ে নেবো মায়ের সাথে। কালকে পরশু কমেন্টে পুরো একদম ঝড় মেজমা রক। মেজমা এরকম করে, এটা নতুন না, বাট সেদিন যে কি হয়েছিল আমরা জানি না। মেজমা একদম ফাটিয়ে দিয়েছে। মেজমা মাঝে মাঝে করে, বাট অল্প অল্প করে। সেই দিন এক জোশ চলে এসেছিল। সাগুড়িয়ার একটা আছে, আমি আর সাগুড়ি একবার পৌষ মেলায় কিনেছিলাম এই চাদরটা। হ্যাঁ, সাগুড়ি কিনেছিল একটা, ওর একটা দেখবে এরকম বৌদি নিয়েছিল একটা। বলছি মেজমা বলছে কালকে কমেন্ট পড়ে শেষ করতে পারছে না। হ্যাঁ, বলছে আবার ওই নাচটা কি যেন একটা নাচ। হ্যাঁ হ্যাঁ, গানের রিকোয়েস্ট পাঠিয়েছে। ও কিশোরী ওই গান। এই হচ্ছে আমার ওষুধের ডাব্বা, এটাকে আমি বানিয়েছি ওষুধের ডাব্বা। ওষুধগুলো প্রায় শেষের দিকে, আবার আনতে হবে। তো মা আজকে এনে দেবে, মাকে বেছে বেছে বলে দিতে হবে কি আনার আছে না আছে, সেগুলো এখন বসে করবো, দেন মাকে দিয়ে দেবো, মা এনে দেবে। এই যে দেবে নাকি? আমার সঙ্গে মাঝে মাঝে দুটো করে ভাগ খাস, এটাই বলেছে উল্টো দিকে। ওই দিকটাই বসলে দিতে সুবিধা হয়। ঠিক আছে। সকাল সকাল থোড় দিয়ে ভাত, ঘি আলু সেদ্ধ দিয়ে, আজকে অনেক কিছু হয়েছে। মাকে বলছি ঘি আলু সেদ্ধ আর খাবো না, একটু থোড় দিয়ে ভাত মেখে দাও। কিরে কেমন ঠান্ডা, বাবারে আঙুলের ডগাগুলো করছে। বৌদিদের ঘরে বেশি ঠান্ডা। আমি স্কুলে যাচ্ছিলাম তখন আমার আঙুলগুলো ডেকে যাচ্ছিল, মোজা পরে দুদিন ধরে ঘরে এসে কাজ করছি, সোজা করে সবথেকে বিরক্ত লাগে। বলছে টানার লোক নাই, শুনলি না। ঠাকুমার চুলি খুলবে। পিসি গেছিল দোকানে। আসি কোথা দিয়ে? ঝুলি খুলবে না? ঝুলি ছিল কি এনেছো? লেস। কতদিন লেস খাইনি গো। হাঙ্কু পিসি বলছে বেশ, থ্যাংক ইউ। বহুত দিন লেস খায় না। কি হয়েছে? আজকে খোলাটা ভালো নাই, ওই জন্য প্যাকেটটা দিল, বললো এটা ঝাল আছে। ঝালটা না চোর ভালো বললো এটা। সে দেখতে পাইছে। ঠিক আছে, 200 প্যাকেট। তোমার জন্য আনোনি লেস? না কেন, এখান থেকে খাও। আচ্ছা, এখানে পিসি লেস খেতে ভালোবাসে খুব, তাই না বলো? লেস খেতে তুমি ভালোবাসো না? এই সর্দির মধ্যে ভালো লাগে। হ্যাঁ
খাওয়া হয় না। শীতের সিজনে একটা অরেঞ্জ কেক না বানালে কি করে হয় বলো তো? একটা বানিয়ে ফেলবো ভাবছি এক্ষুনি অরেঞ্জ কেক। এটা একটাই অরেঞ্জ দিয়ে করব। এই লেবুটার ছালটা খোসাটা একটু পিল করে নেব আর রসটা বার করে নেব আগে, তারপরে যেরম যেরম করে সেম প্রসেস কেক বানানোর সেভাবেই বানাবো। এখানে আমি ময়দা 2 কাপ চিনি আর 2 কাপ ময়দা দিয়েছি, আর এখানে 1 কাপ তেল দেবো। তেলটা একটু কমই দেবো, 2 কাপ দেবো না। আর এই দেখো এখানে আমি লেবুর রসটা বার করে রেখেছি। এই যে লেবুর খোসাটা আমি গ্রেট করে রেখেছি, তো এই খোসাটাও ওপর দিয়ে মেশাবো। আর এটার মধ্যে যদি একটু টুটি ফ্রুটি দিয়ে দিতাম না, তাহলে ভিজিয়ে রাখতাম, তাহলে আরো ভালো হতো। সেটা নেই আমার কাছে, তো এটা আমি পরে দেব। আগে এই ডিম দিয়ে ভালো করে এটা ফেটিয়ে নেব। কেকটা থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, আর আমি তো একদম ঘরোয়া ভাবে করি, মানে যা ঘরের সমস্ত জিনিস আছে সেই সমস্ত দিয়েই করি, তো এক্সট্রা কোনো কিছু আমার কাছে নেই, মানে মোল্ড বলো এগুলো। যাই হোক দেখাচ্ছি তোমাদের। এই দেখো, এটা যদি ঠিকঠাক হয় তাহলে খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। অরেঞ্জ ফ্লেভারটার জন্য না মারাত্মক লাগে খেতে। আর এখন এটা হোক, আমি আর পিসি ততক্ষণ ভাত খেয়ে নিই। আজকে হয়েছে, এখানে আছে শাক, এখানে আছে থোর, মাছের ঝোল হয়েছে, যেটা অ্যাজ ইউজুয়াল এইখানটা থাকে, আর পার্শে মাছের ঝোল হয়েছে, আর ভাত, আর ডালও হয়েছে, মূলো দিয়ে ডাল। যাই হোক, এত কিছু মেনু। আমি আর পিসি এখন খেয়ে দেখি। পিসি মনে হয় বাইরে রোদে বসে আছে। ওই যা পিসি খাবার, হ্যাঁ বাড়ছি। এই দেখো মা আমলকি কেটে ধুয়ে রোদে দিয়েছে, মুখশুদ্ধি। দুপুরবেলা শুধু একটু রেস্ট নিয়ে নিয়েছি, মনটা তো পড়ে আছে সেই কেকের দিকেই। এটা বার করে রেখে গেছিলাম, এখন এটা দিয়ে ছাড়িয়ে দেখবো, মানে চারিদিকটা কেটে দেখবো কিরকম হচ্ছে ব্যাপারটা। দেখো, এই জাস্ট দেখো কেকটার কি পরিমাণ নরম হয়েছে, দেখো স্পঞ্জি পুরো একদম। এটা একটু কেটেও দেখছি, দেখো জাস্ট ইজিলি কেটে যাবে। এই দেখো ভেতরটা কি ফ্লাপি আর কি সুন্দর হয়েছে, সফট একদম। মা আসুক, তারপর সন্ধ্যাবেলায়, কতটাও ভালো এসছে, সন্ধ্যাবেলায় খেয়ে দেখবো। এখন থাক, কেটে কেটে রেখে দেবো এখন, তখন বলবো কেমন হয়েছে। এই যে মায়ের কথা বলতে বলতেই মা চলে এসছে। কি ফল? লেবু নিলাম, ডাব নিলাম না, ছিল না ভালো, ভালো ছিল না। ও ঠিক আছে, পরে নিয়ে আসবে, পরে নিয়ে আসবে, পরে নিয়ে আসবে। মা আজকে বানিয়েছে কফি। মা ফেলে দিলে কেন? কফি আর কেক। দেখি পিসি কি বলে। পিসি হয়েছে? কেকটা খেয়ে দেখো, বানালাম, ঢাকা দিয়ে দিচ্ছি, তুমি কেকটা খেয়ে দেখো। তোদের কেমন হয়েছে? দারুণ। এরকম খুঁড়ে খুঁড়ে খাচ্ছ কেন পাখির মতন? দারুণ। কি বলে, আমি একটু খেয়ে দেখেছি,
কিন্তু আমার যেটা মনে হয়েছে যে যেহেতু অরেঞ্জ কেক বানাতে গেছিলাম, আর একটু অরেঞ্জ লাগবে। হ্যাঁ, আর একটা অরেঞ্জ আমি দিতাম, আমি না সাহস করে দিইনি, একটা অরেঞ্জ যদি দিতাম, কারণ এরকম আমি একবার ম্যাঙ্গো কেক বানাতে গেছিলাম আর মন ভরে গাছের আম দিয়েছি, মানে বাগানের তখন অনেক আম, সেই আম দিয়ে আমি পুরো 12টা 20 বাজিয়ে দিয়েছিলাম কেকটার। তো আমি সেই ভয়ে দিইনি, একটাই দিয়েছিলাম, আরেকটা দিলে ফ্লেভারটা একটু স্ট্রং হতো। বাকি দারুণ হয়েছে খেতে। কি বলছো? খাচ্ছি, খুব ভালো হয়েছে, ভালো হয়েছে, তাই ঠিক আছে ঠিক আছে। আমার মা এখানে বসে বসে দেখছে ফোন, এই যে চুপি 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 মানে আস্তে আস্তে। আর আমার ডিনার হয়ে গেছে, আমি 9:30টার সময় আবার ক্যামেরাটা ধরলাম, সেই সন্ধ্যাবেলায় ধরেছে। আসল ব্যাপার হলো তারপর থেকে আর বিশেষ কিছু অ্যাক্টিভিটি থাকে না আমার, তো সেই কারণে আমি আর ব্লগ করিও না। তো এখন খেয়ে আমি থালাটা রাখতে যাচ্ছি, দেখছি পিসির টিভি চলছে, পিসি এরকম করে ঘুমাচ্ছে, পিসি টিভি দেখতে দেখতে এরকম ঘুমায়, তারা তোমাদের দেখাচ্ছি। ঘুমাক, আর ডিস্টার্ব করবো না। আর তোমরা পিসির ঘর দেখে অনেকেই বলো যে তোমরা কেন পিসির ঘরটা একটু গুছিয়ে দাও না, কিছু করে দাও না। বিষয়টা হচ্ছে এরকম, মানুষের যখন বয়স হয়ে যায় বা দেখবে অনেকেই এরকম থাকে যে নিজের ঘরটা নিজের মতন রাখতেই পছন্দ করে। বয়স্ক মানুষদের এটা বেশি হয়, তারা কারোর গোছানো খুব একটা পছন্দ করে না, মনে হয় তাদের মনে হয় ওলট পালট করে দিল আমার সব জিনিসটা। তো এটা পিসিরও খুব একটা পছন্দ নয়, কেউ পিসির জিনিস ঠিক করে দিক বলো মা, ঠিক করে দিলেও পিসি আবার পরের দিন যে কাজ সেই করে দেয়, কারণ ওনার ওটাই পছন্দ। আর জীবনের এই পর্যায়টাতে এসে আমরা পিসির ঘরে কেউ ইন্টারফেয়ার করি না, পিসি যেভাবে থাকে, যেভাবে ভালোবাসে পিসি সেভাবে থাকে। যেটা অসুবিধা হয় সেটা দেখার জন্য আমরা সবাই আছি। ধরো এটা অসুবিধা হচ্ছে, ধরো ম্যাট্রেসটাই খারাপ হয়ে গেছে, ধরো এখানে এটা খারাপ হয়ে গেছে, সেটার জন্য আমরা ফ্যামিলির প্রত্যেকটা মানুষ আছি। কিন্তু ঘরটা কেন গুছিয়ে রাখুনি, এটা কেন ওদিকে, ওটা কেন ওদিকে, দাও আমি ঠিক করে দিই, সেটা না পিসি পছন্দ করে না আমরা কেউ ইন্টারফেয়ার করি। যাই হোক, হ্যাঁ পছন্দই করেন না। তো এটা দেখবে হয় বয়স্ক মানুষদের এই চেঞ্জটা হয়। তো তার সাথে সাথে আর ব্লগটাকে টানবো না, বিশেষ কিছু নেই আজকের ব্লগটাতে। যদি তোমাদের আজকেরটাও ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।